নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর আবহে আরও এক নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। নির্বাচন কমিশনের তরফ থেকে দীর্ঘদিন ধরে ভোটার কার্ড বিলির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বদল আনা হলো। কি বদল আনা হলো বা কেন বদল আনা হলো সে ব্যাপারে যে বিস্তারিত আপডেট উঠে এসছে তা আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন একটি দৈনিক সংবাদপত্রে এ বিষয়ে কি আপডেট উঠে এসেছে। ডাকযোগে কার্ড পাঠানোর পদ্ধতিতে বদল আনছে নির্বাচন কমিশন। কি বলা হচ্ছে দেখুন, নতুন ভোটার কার্ড সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ডাকযোগে পাঠানোর প্রথা অনেকদিন ধরেই চলে আসছে। সেই বিষয়টির নিয়ন্ত্রণ এতদিন ছিল জেলা প্রশাসনগুলির হাতেই। এবার সেই পদ্ধতিতে কিছুটা বদল এনে অনেকটা নিয়ন্ত্রণ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মাধ্যমে নিজেদের হাতে নিলেও জাতীয় নির্বাচন কমিশন। আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, এতে যে কার্ডগুলি ডাকযোগে আবেদনকারীর ঠিকানায় পৌঁছাচ্ছে না সেগুলির উপরও নজর রাখা সম্ভব হবে। ভুয়ো ভোটার কার্ড বিতর্কের আবহে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। দপ্তর সূত্রে খবর, বেশ কিছুদিন আগে প্রতিটি জেলা প্রশাসনকে সিইওর তরফে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে যে কার্ডগুলি ডাকযোগে আবেদনকারীর হাতে পৌঁছচ্ছে না এবং ফিরে আসছে প্রশাসনের কাছে, সেগুলির সবিস্তার তথ্য দিতে হবে। ডাকযোগে পাঠানোর অন্যতম যুক্তি ছিল এতে আবেদনকারী যে ঠিকানা উল্লেখ করেছেন তা একবার যাচাই হয়ে যায়, কিন্তু যে কার্ডগুলি ফেরত আসছে সেগুলির ক্ষেত্রে ঠিকানা ভুল ছিল নাকি আবেদনকারী সেই ঠিকানায় ছিলেন না সেই তথ্য পাওয়া সম্ভব নয়। কর্তাদের একাংশের যুক্তি, কোনো কারণে আবেদনকারী ঠিকানায় না থাকলেও সমস্যা হয় না, সেক্ষেত্রে পরেও ডাকঘর থেকে প্রমাণ দেখিয়ে তা সংগ্রহ করা সম্ভব। কিন্তু যেগুলি ফেরত এসে দিনের পর দিন এসডিও বা বিডিও অফিসে পড়ে থাকছে সেগুলি সম্পর্কে সন্দেহ তৈরি হতে পারে। আগের পদ্ধতিতে আবেদন মঞ্জুর হওয়ার পরে নির্দিষ্ট সময় অন্তর নতুন কার্ড ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও পাঠাতেন ছাপাখানায়। কিছুদিন অন্তর একগুচ্ছ করে কার্ড পাঠানো হতো ছাপতে। জেলা নির্বাচনী আধিকারিক ছাপার বরাত দিতেন, এতে সময় অনেকটা বেশি লাগতো। নতুন পদ্ধতিতে প্রতিদিন মঞ্জুর হওয়া কার্ডগুলি ইআরও সরাসরি ছাপাখানায় পাঠাবেন, কিন্তু বরাত দেবে সিইও কার্যালয়। কার্ড ছাপার পরে জিপিওর মাধ্যমে তা ছড়িয়ে পড়বে গোটা রাজ্যের ঠিকানায়। বিশ্লেষকদের একাংশের মতে এতে আবেদন মঞ্জুর হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে আবেদনকারী তার ভোটার হাতে পাবেন, আর যেগুলো ফিরে আসবে তা কেন এলো তাও বুঝতে পারবে কমিশন। প্রসঙ্গত, এর আগে একসঙ্গে কত আবেদনপত্র দ্রুত মঞ্জুর হচ্ছে সেই অডিট করার নির্দেশ জেলা প্রশাসনগুলিকে দিয়েছিল কমিশন। তাতে বোঝা সম্ভব পদ্ধতির ফাঁক গলে অবৈধভাবে কোনো ভোটার আবেদন মঞ্জুর করা হয়েছে কিনা। পর্যবেক্ষক শিবিরের একাংশের অনুমান, ছাপা কার্ড পাঠানোর নতুন পদ্ধতি সরাসরি না হলেও সেই নজরদারির উদ্দেশ্যের সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত। তাহলে বুঝতে পারছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ভোটার কার্ড বিলির প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তন আনার পেছনে বিশ্লেষকরা মনে করছেন যে এর ফলে কোনোভাবে ভুয়ো ভোটার তৈরি হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে পারবে নির্বাচন কমিশন। এসআইআর আবহে এই ধরনের পরিবর্তনকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। ধন্যবাদ।